আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। শারদোৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভার সচিবালয় সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এই বছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। 59 জেলায় হর ঘর তিরঙ্গা অভিযান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে আজ পুরাতন মোটর স্ট্যান্ডে পথচলতি জনগণের মধ্যে জাতীয় পতাকা বিলি করা হয়। 59 জেলার জেলাশাসক মেঘা জৈন আজ এক সাক্ষাৎকারে জানান, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হচ্ছেন। দেশ জুড়ে এখন একটাই সুর, দেশপ্রেম, গর্ব আর একতা। হর ঘর তিরঙ্গা শুধু একটি কর্মসূচি নয়, এটি প্রতিটি ভারতবাসীর আবেগ। তিরঙ্গার রঙে রঙিন হয়ে উঠেছে দেশের প্রতিটি কোণ। একটি প্রতিবেদন। গ্রাম হোক বা শহর, সবখানেই আজ একই দৃশ্য, একই আবেগ। ঘরে ঘরে উঠছে তিরঙ্গা পতাকা, জাগছে দেশপ্রেমের অনন্য অনুভূতি। এই পতাকা শুধু একটি কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের প্রতীক। বাতাসে দুলতে থাকা তিরঙ্গা যেন মনে করিয়ে দেয়, আমরা ভারতবাসী, আমরা প্রত্যেকেই এক। এই কর্মসূচি জাতীয় চেতনার প্রতিফলন, বলেছেন অধ্যাপক পরেশ দেবনাথ। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত করার যে বিষয়টা, সেটা একেবারে ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে পৌঁছে গেছে। আমি দিল্লিতে এটা জাতীয় পতাকা উত্তোলন করলাম আর সেটা প্রচার করলাম, এটা থিওরিটিক্যাল হয়ে যায়, তাত্ত্বিক হয়ে যায়। কিন্তু যখন একেবারে একই কাজ বাস্তবিক করে তোলা হলো, প্র্যাকটিক্যাল করে নেওয়া হলো, এই বাস্তবিক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষের অংশগ্রহণ হলো এটা দিয়ে। এটা যখন সবাই বুঝলো, স্বাভাবিক কারণেই তার মধ্যে এটা নতুন জাতীয়তা বোধ জাগ্রত হবে। তিরঙ্গার প্রতিটি রং সাহস, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। হর ঘর তিরঙ্গা শুধু একটি অভিযান নয়, এটি এক আবেগ যা আমাদের এক সুতোয় বেঁধে গর্বিত ভারতবাসী হিসেবে পরিচয় করিয়ে দেয়। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। আজ আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যের প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালটেন্ট ডক্টর তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন।
সিটু কিষাণ সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ আগরতলায় 11 দফা দাবিতে জেল ভরো আন্দোলন সংগঠিত করা হয়। এই 4টি সংগঠনের উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনী থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্যারিস চৌমুহনীতে পুলিশ মিছিলের প্রতিরোধ করে। সেখানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ তীব্র অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত সমস্যাগুলো সমাধানে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী 11 দফা দাবি দেওয়ার সপক্ষে বক্তব্য রাখেন। সিটু রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর, ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি শ্যামল দে, গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন। রাজ্যের আরও বিভিন্ন স্থানেও 4টি বামপন্থী সংগঠনের উদ্যোগে জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। দক্ষিণ জেলার বিলোনিয়া, সাবরুম ও শান্তির বাজারের পতিছড়িতে জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। এই কর্মসূচিগুলিতে অংশ নেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, সিটু নেতা তাপস দত্ত, বিজয় তিলক, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিআইএম নেত্রী কৃষ্ণা রক্ষিত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে তাঁর বাসভবনে 2026 কমনওয়েলথ গেমসের পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই আলাপচারিতার সময় পদক জয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গেমস থেকে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি ক্রীড়াবিদদের খেলো ইন্ডিয়ার মর্যাদা আরও বাড়িয়ে তুলতে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণ পদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন। वाराणसी में खेल की तो प्रैक्टिस कर रही थी ना? जी सर, बहुत कैसा बना है स्टेडियम? सर अच्छा बना है। वहाँ पे मैं 10-12 दिन के लिए ट्रेनिंग करने गई थी, क्योंकि मैं मंदिर गई थी तो वहाँ पे ही ट्रेनिंग करके आई थी। और मैं वहाँ पे मतलब सेटल भी होना चाहती हूँ, क्योंकि मुझे काशी विश्वनाथ बहुत अच्छा लगता है सर। भोपाल में ट्रेनिंग कर रही थी? जी सर, 2008। तो उज्जैन जाते थे कि नहीं? जी सर, उज्जैन भी गई थी सर। अच्छा, महाकाल के बाद भी गई? जी सर। काशी विश्वनाथ के पास हुआ ही एक बार? ये जी सर। सावन महीना तो भी है? वहाँ घर जाके फिर उसके बाद जाऊंगी सर। ठीक है। साई ने भी सर बहुत सपोर्ट किया है मुझे, हाँ। इसके कारण ही मैं यहाँ तक पहुंची हूँ सर। और मैं खेलो इंडिया स्कीम में भी थी। আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতির ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।